সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গার ভুইয়াগাতি বাসস্ট্যান্ডে অটোভ্যান চালক জাহের আকন্দের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার ২৯ এপ্রিল সকালে শত শত নারী পুরুষের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এই সময় রাস্তার দুই পাশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ লিফলেট হাতে দাঁড়িয়ে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে বক্তব্য রাখেন ঘুরকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রায়গঞ্জ সলঙ্গা মডেল প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব আলী মণ্ডল, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, রায়গঞ্জ সলঙ্গা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এরশাদ আলী আকন্দ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হেলাল উদ্দিন, ঘুরকা ইউনিয়ন যুবদল নেতা আলাউদ্দিন শেখ। গত ২০ এপ্রিল রাতে সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলী আকন্দর ছেলে নিহত জাহের আলী আকন্দ তার অটোভ্যান নিয়ে ভাড়ায় বের হন। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর সকালে ঘুরকা ইউনিয়ন কালিকাপুর ফুলজোর নদীর পাশ থেকে জাহের আলীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নৃশংস হত্যাকাণ্ডের ১০ দিন পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আগামী ৭ দিনের মধ্যে খুনিদের গ্রেফতার না করলে আমরা বিশ্বরোড ব্যারিকেড দিতে বাধ্য হব। আগামী দিনে যাতে একটি ভ্যান চালককেও খুনের শিকার হতে না হয়, সেই জন্য আমরা যা যা করা দরকার তাই করব। এসপি সাহেবকে বলবো, কি অফিসার ইনচার্জ নিয়োগ দিয়েছেন, ৭ দিন পেরিয়ে গেলেও আসামি গ্রেফতার করতে পারে না।